নমস্কার। ঠাকুরমা স্বামীজি গুরুদেবের শ্রীচরণে প্রণাম জানাই। তথ্যসূত্র শ্রী শ্রী মায়ের কথা, সেখান থেকে কিছুটা অংশ পড়ে শোনাই। জয়রামবাটিতে রাত্রে মা শুইয়া আছেন। আমি প্রতিদিন যেমন তাহার পা টিপিয়া দিই, সেইভাবেই তার হাত পায়ে হাত বোলাইতেছি। মা কথা প্রসঙ্গে কিরূপে তাহার প্রথম দীক্ষা দেওয়া আরম্ভ হয় সে বিষয়ে বলিতে লাগিলেন। দেখো মা, ঠাকুরের শরীর ত্যাগের পর বৃন্দাবনে আছি আমি। সকলেই তার শোকে কাতর, আমিও। একদিন রাত্রে ঠাকুর বলছেন, তোমরা অত কাঁদছো কেন? আমি তো এ ঘর থেকে ও ঘরে গেছি, বই তো নয়। একদিন ঠাকুর ছেলে যোগেনকে স্বামী যোগানন্দ মহারাজকে দীক্ষা দেবার কথা বললেন। শুনে আমার কেমন একটু ভয় এবং লজ্জাও করতে লাগলো। প্রথম দিন দেখে ভাবলাম, এ আবার কি? লোকেই বা কি ভাববে? যে এর মধ্যেই মা শিষ্য করতে শুরু করে দিলেন। 3 দিন ঠাকুর ওই একই কথা বললেন। আমি ওকে দীক্ষা দিইনি, তুমি দীক্ষা দাও। কি মন্ত্র দিতে হবে তাও জানিয়ে দিলেন। আমি তখন ছেলে যোগেনের সঙ্গে কথা কই না। ঠাকুর মেয়ে যোগেনকে, মানে যোগেন মাকে দিয়ে তাকে বলতে বললেন। আমি তখন মেয়ে যোগেনকে ওই কথা বলি যে ছেলে যোগেনকে জিজ্ঞাসা করে যে তাকে বলা ঠাকুর তাকে মন্ত্র দিয়েছেন কিনা, এবং তিনি তখন জানান যে ঠাকুর তাকে মন্ত্র দেননি এবং ঠাকুর তাকে মন্ত্র নিতে বলেছেন। সে ওই কথা আমার কাছে বলার সাহস পায়নি। যখন দেখলুম দুজনেরই কথা এক, তখন তাকে আমি মন্ত্র দিই। এই ছেলে যোগেন হতে আমার দীক্ষা আরম্ভ শুরু হয়ে যায়। ছেলে যোগেন আমায় খুব সেবা করেছে, তেমনটি হয়তো আর কেউই করতে পারবে না। পরে অবশ্য শরৎ, ছেলে যোগেনের থেকেই শরৎ মহারাজ, শরৎ আমায় অনেক সেবা করেছে। অত ঝক্কি পোয়ানো না হলে সবার পক্ষে সম্ভব হতো না। শরৎ, যোগেন এরা না থাকলে আমার যে কি হতো তা বলা যায় না। জয় মা শারদা। আমরা সকলে মিলে একসাথে বলি, জয় মহামাই কি জয়, জয় ভগবান শ্রী শ্রী রামকৃষ্ণ দেব কি জয়, জয় স্বামীজি মহারাজজি কি জয়। হয়তো অনেক ভুল ত্রুটি করলাম, ঠাকুর যেন আমায় ক্ষমা করে দেন। সকলে সুস্থ থাকবেন, আনন্দে থাকবেন। ঠাকুর মায়ের কৃপা দৃষ্টি সকলের ওপর বর্ষিত হোক। শুভরাত্রি।